এআইএফএফ কল্যাণ চৌবে কি করছেন? ভারতীয় দলটাকে 127 নম্বর থেকে নামাতে নামাতে কোথায় নিয়ে যাবেন কেউ জানি না। কি অবস্থা ইন্ডিয়ান টিমের, ব্লু টাইগার্সদের এখন অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ভিশন 2047 তার কি হলো? সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আজকে মালয়েশিয়ার কাছে এটার প্রীতি ম্যাচে 2-0 গোলে ইন্ডিয়ার এইভাবে হারাটা ভারতীয় হিসেবে আমরা কিন্তু ভালোভাবে নিচ্ছি না। ম্যানেজমেন্ট কি করছে আগামী দিনে ভারতীয়দের ভবিষ্যৎ কি? যেখানে উজবেকিস্তান, জর্ডনের মতো টিম, যাদেরকে নেহরু কাপে মোহনবাগান নেহরু কাপে ইন্ডিয়া 1-0 গোলে হারিয়ে দিয়েছে, সেই রকম একটা দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো। আর ভারতীয় এই দল এশিয়া কাপে চান্স পাবে কিনা সন্দেহ। আমার বলতে দ্বিধা নেই, এই টিম নিয়ে ভারতীয় হিসেবে আর স্বপ্ন দেখাটাই আমাদের অনুচিত। ভারতীয় হিসেবে স্বপ্ন দেখাটা মহা ভুল হবে, মহা হতাশায় আমাদের দিন কাটবে। কারণ ভারতীয় দল নিয়ে আশা করার মতো আর কিছু নেই। মানালো মার্কোস যেদিন থেকে এই দলটা হাতে পেয়েছে তারপর থেকে 7টা ম্যাচের মধ্যে মাত্র একটা দুর্বল মালদ্বীপের সাথেই জয়লাভ করেছে। বাকি 6টা ম্যাচে আর কি বলবেন, 6টা ম্যাচে জয় নেই ভারতীয়দের। এমনকি বাংলার যে টিম, বাংলা যে সন্তোষ কাপ ট্রফি জয়ী যে টিম, তাদের কাছে নাস্তানুবোধ হয়েছে ভারতীয় টিম। দুর্ভাগ্যক্রমে বাংলা 2-1 গোলে হেরেছে ঠিকই, কিন্তু এই দলটা নিয়ে আমরা আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। যে দলটা, যে ভারতীয় দলে বাইচুং ভুটিয়া 1995 সালে অন্তর্ভুক্তির পর উজবেকিস্তানকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল, তারই গোলে। তারপর থেকে উজবেকিস্তান ক্রমশ উন্নতি করতে করতে আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো। আর ভারত তলিয়ে যেতে 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 কোথায় গিয়ে দেওয়ালে পিঠ ঠেকবে সেটাই আমরা বুঝতে পারছি না। কি হবে এই দলটাকে নিয়ে, কি আশা করা যায়? মানালো মার্কোসকে কেন তাকে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? আর আমাদের এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে একদম ফুটবল সম্বন্ধে তিনি কি চিন্তা করছেন? অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা করলে কি ভারতীয় দলের কোনো উন্নতি হবে? আমার তো মনে হয় না। আর আগামী দিনে আর কোনো ভারতীয় কোচ কি নেই? আমরা খালি বিদেশি কোচের দিকে নজর দিই। বাইচুং ভুটিয়া প্রচণ্ড সমালোচনা করেছেন এআইএফের কার্যকারিতা নিয়ে, এবং তিনি প্রচণ্ড হতাশ ভারতীয় টিম নিয়ে, প্রচণ্ড পরিমাণে আছে। একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং বলেছেন, কেন ইন্ডিয়ান কোনো যোগ্য কোনো কোচ নেই? তাদের হাতে কি ইন্ডিয়া টিমের উন্নতি হতে পারে না? অনেক তো বিদেশি কোচ দেখলাম, এখন আসুন, পথে আসুন, ইন্ডিয়ান কোচ দেখুন এবং তাদের ভাষা বুঝবে। ইন্ডিয়ান হচ্ছে ভেতরের তাদের আবেগটা বুঝতে পারবে। আর সবচেয়ে তো বড় কথা হচ্ছে প্লেয়ার চয়েস, প্লেয়ার সিলেকশনও ঠিক হচ্ছে না, ঠিকঠাক প্লেয়ার চুজ করা হচ্ছে না। যেখানে মানালো মার্কোস তার গোয়া টিমকে প্রিফারেন্স দেবে না ইন্ডিয়ান টিমকে প্রিফারেন্স দেবে, এরকম একটা চালার মধ্যে আছেন মানালো মার্কোস। তিনি তো প্রফেশনাল, তিনি তো ব্যবসায়ী, তিনি তো সেখান থেকে তার টাকাটা বেশি আসবে তিনি সেখানেই ফোকাস করবেন। সুতরাং ভারতীয় টিমের প্রতি তার কোনো আগ্রহ নেই এই মুহূর্তে। এই ইন্ডিয়া টিমকে ছেড়ে পালাতে পারলে বাঁচে নেই মানালো মার্কোস, এবং তিনি ঘোষণাও করে দিচ্ছেন এখানে কোচিং করাবেন না, পালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তার যোগ্যতাই নেই। একটা ভালো আইএসএল বিদেশি সহ একটা টিম তৈরি করে দাও, তিনি সেই টিম নিয়ে অনেক কিছু করতে পারবেন। বাট এইরকম একটা ইন্ডিয়ান টিম যেখানে কোনো বিদেশি থাকে না, ভারতীয়দের নিয়েই খেলতে হয়, তাদেরকেই তৈরি করতে হয়, এরকম একটা কোচ, সেরকম কোচ কি ইন্ডিয়ার কোনো কোচ হতে পারে না? আমি তো বলবো হ্যাঁ, হতে পারে। বাইচুং ভুটিয়ার সঙ্গে আমিও 100% একমত। কারণ ভারতীয় কোচদেরও যথেষ্ট যোগ্যতা আছে এবং তারাও এরকম বিদেশি কোচ নিতে এরকম হতাশজনক পারফরমেন্স হয়, তাহলে আমরা ইন্ডিয়ান কোচ কেন নিয়োগ করবো না? একবার দেখা যাক না কি হয়। ভাবতে হবে, আইএফকে ভাবতে হবে ইন্ডিয়ান যারা ফুটবলের সর্বস্তরে আছে তাদেরকে চিন্তা করতে হবে। অনেক ভালো ভালো ইন্ডিয়ান ফুটবলার আছে, অনেক ভালো ভালো ইন্ডিয়ান কোচ আছে, তাদের উপর ভরসা করতে হবে। কিন্তু এই টিম যেভাবে খেলাচ্ছেন মানালো মার্কোস, কোনো ইন্ডিয়ানদের পছন্দ না। একেবারে ভালো ভালো প্লেয়ারদের তাদের থেকে 100% নিংড়ে নিতে পারছেন না তিনি। কী ধরনের কোচ আমি তো বুঝতে পারছি না। ভাবার সময় এসেছে,
ভাবতে শিখতে হবে, ভাবতে হবে আমাদের এরপর আমাদের কি করতে হবে। শুধু ইন্ডিয়ান টিমের যদি আমাদের সার্বিক উন্নয়ন চাই, ইন্ডিয়ান টিম যদি ভবিষ্যতে কিছু করতে চায়, ভিশন 2047 এটাকে যদি সাফল্যমণ্ডিত করতে হয়, ইমিডিয়েটলি সায়েন্টিফিক ওয়েতে AIF কে কিন্তু চিন্তা করতে হবে এবং টিম সিলেকশন থেকে শুরু করে প্লেয়ারদের থেকে 100% কীভাবে নিয়ে আসা যায় এবং পরবর্তী ম্যাচগুলো থেকে সাফল্য অর্জন করা যায় সেটা কিন্তু চিন্তা করতে হবে। আগামী দিনে হংকং ম্যাচ আছে, ওই ম্যাচটার দিকে কিন্তু ফোকাস করতে হবে। ভারতীয় প্লেয়ারদেরও কিন্তু ভারতীয় হিসেবে আগে চিন্তা করতে হবে, তারপরে ক্লাব স্তরে চিন্তা করতে হবে। কিন্তু এই মুহূর্তে এমন একটা ব্যবস্থা, ISL খেলে কি উন্নতি হচ্ছে? এজেন্টদের পকেট খালি ভরছে, এজেন্টরা কাটি কাটি টাকা ইনকাম করছে, ভারতীয় দলে কোন উন্নতি হচ্ছে না। কোন একটা ভালো যুব টিম নেই প্রত্যেকটা দলে। মোহনবাগান তো এটা তৈরি করেছে, কিন্তু প্রত্যেকটা টিম, বাকি টিমগুলোর কোনো যতদিন না পরে যুব দল তৈরি হচ্ছে প্রত্যেকটা টিম এবং সেখান থেকে স্ট্যান্ডার্ড প্লেয়ার সিলেকশন না হচ্ছে, ততদিন ভারতীয় টিমের কোনো উন্নতি হবে না। এবং এই ব্যাপারে আমিও কিন্তু বাইচুং ভুটিয়ার সঙ্গে একমত। সুতরাং এখনই সময় এসেছে সব কিছু একদম সমূলে উপরে ফেলিয়ে নতুন করে চিন্তা করতে হবে। ভিশন 2047 যদি সাফল্যমণ্ডিত করতে হয়, এখন থেকেই শুরু করো, কাজ চালিয়ে যাও। এইভাবে চললে কিন্তু চলবে না। তো দেখো তোমরা কি ভাববে, যদি তোমাদের তো কিছু কমেন্টস করতে হবে কমেন্টস করো। তো আজকে এই পর্যন্ত, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কেন তো ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।